মানুষ যত রাঁধুনি হবে, পেঁয়াজ কাটতে গেলে তার কান্না আসবেই, যেভাবে হোক। আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কাটে নিয়েছি। আজকে মুরগির মাংস রান্না করব। আমরা হচ্ছে গ্রামের মানুষ, গ্যাসেও তো রান্না করে আমাদের করতে হয় না। আমি রাত্রে গ্যাসে রান্না করি, দিনের বেলা চুলায় রান্না করি। হয়ে গেছে তেল গরম হওয়া, পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর ভিতরে আমি যে লং, গোলমরিচ, সাদা এলাচ এগুলো হচ্ছে দিয়ে দিলাম। টমেটো কুচি করে রাখছি, এই টমেটোটা একটু দিয়ে দিব। এগুলো আপনি সুন্দর করে ভেজে নেব। তা আমাদের গ্রামের বাড়ি মনে করেন সবসময় তার গ্যাসে রান্না করা হয় না, চুলায় রান্না করতে হয় আমাদের, যেহেতু আমাদের অনেক পাতা, অনেক খড়ি থাকে। আর গ্রামের মানুষ এগুলো দিয়ে গ্যাসেও রান্না করে, আবার চুলেও রান্না করে। আমরা তো আর অত কোটিপতিও না যে সবসময় গ্যাসে রান্না করব। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের সব দিকেই খেয়াল রাখতে হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে দেবো। আপনারা সবাই রান্না কম বেশি জানেন, এটা আপনাদের শেখানোর জন্য না, কিন্তু আমি যা করি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যে আপনারা মনে করবেন যে আমরা এইসব রান্না জানি, গ্রামের হয়ে আপনাদের শেখাতে যাচ্ছি, তা না। এটা আমার একটু ভালো লাগে, আপনাদের সঙ্গে তাই শেয়ার করি। এই যে আমি দেশি মুরগি রান্না করব আজকে। আমার শাশুড়ির অনেক মুরগি আছে, সেখান থেকে আজকে একটা মুরগি ধরে জবাই করা হয়েছে, সেটা আজকে আমি রান্না করব। আমরা গ্রামের মানুষ, অত বড় লোক না, তাই আমাদের সব কিছু করতে হয়, চুলেও যাইতে হয়, গ্যাসেও যাইতে হয়। রাত্রেবেলা আমি আবার রাইস কুকারে রান্না করি আর গ্যাসে রান্না করি। গরিব মানুষ ভাই, কিছু মনে করেন না। আর কষানিটা হয়ে গেছে, আবার একটু কষে নেবো একটু ঝোল দিয়ে, তাই একটু ঝোল দিলাম। দেশি মুরগির ঝোল হয়ে গেছে, এখন মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। এই হচ্ছে আমার দেশি মুরগির গরম গরম পাতলা ঝোল। এটাতে আজকে আমাদের খাবার। ওকে, আল্লাহ হাফেজ।